সবাইকে নতুন একটি ক্লাসে স্বাগতম। আজকে এই ক্লাসটা মূলত নতুন 10টা সেন্টেন্স শেখার জন্য, মানে ইংলিশে আমরা আরো 10টা নতুন সেন্টেন্স শিখবো, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ইংলিশ শেখার ক্ষেত্রে এবং ইংরেজি বলার ক্ষেত্রে আমাদের সাহায্য করবে। সো দেরি না করে শুরু করি, লেটস গো। প্রথমে দেয়া আছে আই লাভ টু রিড মাই বুকস। আই লাভ টু রিড মাই বুকস এর মানে হচ্ছে আমি বই পড়তে ভালোবাসি। আমরা যদি প্রথমটার দিকে তাকাই, আই লাভ টু রিড মাই বুকস, আমি আমার বই পড়তে ভালোবাসি। সেকেন্ডে আছে হোয়াট ইজ ইয়োর নেম। সেকেন্ডে আছে হোয়াট ইজ ইয়োর নেম। হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম এর মানে হচ্ছে তোমার নাম কি। থার্ডে আছে দ্য ওয়েদার ইজ ভেরি হট টুডে। দ্য ওয়েদার ইজ ভেরি হট টুডে। দ্য ওয়েদার ইজ ভেরি হট টুডে এর মানে হচ্ছে আজকের আবহাওয়াটা খুব গরম। ফোর্থ নাম্বারে আছে উই উইল গো টু দ্য মার্কেট টুমরো। উই উইল গো টু দ্য মার্কেট টুমরো, আমরা আগামীকাল বা কাল বাজারে যাব। উই উইল গো টু দ্য মার্কেট টুমরো। ফিফথ নাম্বারে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে দয়া করে এক গ্লাস পানি দিন। তবে এখানে উল্লেখ্য, যখন আমরা আমেরিকান অ্যাকসেন্টে বলি তখন বলি ওয়াটার, WADER উচ্চারণ হয়। বাস্তবে আমরা লিখি WATER, বাট বলার সময় হয় ওয়ার্ডার, মানে WAD উচ্চারণ হয় টি এর স্থানে, বাট অন্য সকল অ্যাকসেন্টে আমরা টি জেনারেলি ইউজ করি। সো 6 নম্বরে আছে শি ইজ এ ভেরি গুড সিঙ্গার। শি ইজ এ ভেরি গুড সিঙ্গার, সে খুব ভালো গান গায়, বা সে একজন খুব ভালো গায়ক, বা সে খুব ভালো একজন গায়িকা। শি ইজ এ ভেরি গুড সিঙ্গার, হ্যাঁ এখানে শি দে আছে, তার মানে গায়ক না গায়িকা হবে। 7 নম্বরে আছে ডু ইউ স্পিক বেঙ্গলি। ডু ইউ স্পিক বেঙ্গলি, তুমি কি বাংলা বলতে পারো, তুমি কি বাংলায় কথা বলতে পারো। ডু ইউ স্পিক ইন ডু ইউ স্পিক বেঙ্গলি, তুমি কি বাংলা বলতে পারো। 8 নম্বরে আছে দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল, টেবিল না টেবিল উচ্চারণ হয় এখানে, বিড়ালটা টেবিলের নিচে ঘুমাচ্ছে। 9 নম্বরে আছে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু, আমার অনেক কাজ আছে করার, বা আমার অনেক কাজ করার আছে। 10 নম্বরে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন, এখানেও টি হালকা ডি এর মতো উচ্চারিত হয়। শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে। সো আজকে এই পর্যন্তই, এই হচ্ছে আজকের 10টা সেন্টেন্স। আশা করি তোমরা প্র্যাকটিস করলে তোমাদের উচ্চারণটা অনেকটা সহজ হয়ে যাবে। এরপর থেকে আমরা নেক্সট ক্লাসে আরো 10টি নতুন সেন্টেন্স শেখার চেষ্টা করবো, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়। এরপর এরকম ধীরে ধীরে আমরা আপার শ্রেণীতে উঠবো বা উপর লেভেলে উঠবো। সো